হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা হতে চলেছে ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট দুটোই। এই জন্যই বলছি কারণ আমরা আজকের ব্লগটাই কিন্তু সমস্ত গৃহিণীদের জন্য একান্তই প্রয়োজনীয় ব্লগ। আজকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমাদের সবসময় বাড়িতে ডিপ ক্লিনিং রাখার কিছু টিপস। বন্ধুরা, এর আগেও কিছু বাড়ির পরিষ্কার রাখার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যেটা শেয়ার করতে চলেছি, সপ্তাহে আমি কিভাবে একদিন ভালোভাবে ডিপ ক্লিন করি এবং সমস্ত জিনিসকে ডিপ ক্লিনিংয়ের মাধ্যমে পরিষ্কার রাখি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে ফ্রিজের কোণ থেকেই শুরু করলাম। ফ্রিজ তো আমরা ডেলি পরিষ্কার করে থাকি, কিন্তু ফ্রিজের এই নিচের পোর্শনটাই প্রচণ্ড ময়লা জমে থাকে। যতটা সম্ভব ফ্রিজটা সামনের দিকে টেনে ময়লাগুলো আমি পরিষ্কার করে থাকি। এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর করে নিলে সেরকমভাবে নিচে ময়লাও কিন্তু দেখা যাবে না। আর ফ্রিজটা ভীষণ ভারী, তাই আমার পক্ষে যতটা সরিয়ে সম্ভব আমি কিন্তু পরিষ্কার করে নিই। ফ্রিজ রাখার জায়গাটাও দেখতে পাচ্ছ আমার অনেকটাই ছোট, যেহেতু ডাইনিংটা আমার ছোট তাই। তবে আমি 7 দিনে একবার পরিষ্কার করে থাকি। সত্যি বলতে গেলে এবারেই আমার দেরি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই কাজগুলো যদি আমরা মাসে 2বার করে নিই তাহলেও কিন্তু আমাদের ঘর শুধুমাত্র ওপরের জিনিস না, ঘরের কোণ খামচি ঝকঝকে তকতকে হয়ে থাকে। তারপর ভালোভাবে সেই জায়গাটা মুছে নিলাম। ফ্রিজের ওপর তারপর আমাদের কিছু ইলেকট্রনিক জিনিস থাকে, সেগুলোও থাকে। তো দেখো, এখন আমি ভালোভাবে পরিষ্কার করে যে ময়লাগুলো বেরিয়েছি সেগুলো এখন এক জায়গায় কিন্তু আমি জমা করছি, যেহেতু প্রতিটা রুমেরই আনাচে কানাচে যা যা জিনিস আছে সেগুলো পরিষ্কার করব। এরপরে দেখো আমি চলে এসেছি বারান্দায়। তো কিছু ইলেকট্রনিক জিনিস থাকে যেগুলো মাসের পর মাস একটা জায়গাতেই থাকে, যেগুলো কিন্তু আমরা সব সময় সরাতেও পারি না। তো এবারে যে ডিপ ক্লিনিং করে নেব সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। তবে আমার এই ওয়াশিং মেশিনটা সিঁড়ি ঘরেই থাকে, যেহেতু ঘরে সেই রকম জায়গা নেই। তবে এই ওয়াশিং মেশিনগুলো সেই রকমভাবে কিন্তু ভারী নয়, তাই আমি কিন্তু সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো মেশিনটা সরিয়ে দেখো ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর পেছনে দেখবে প্রতিদিন ঝাড় দেওয়া হয় না বলে ঝুলও জমে যায়, তাই ঝুলটাকেও কিন্তু ঝেড়ে নিচ্ছি। সপ্তাহে একদিন আমি প্রতিটা ফার্নিচার সরিয়ে সরিয়ে এরকমভাবে এক জায়গার থেকে পরিষ্কার করে নিই। তবে একসাথে সব নয়, যখন যেটা মনে হয় তখনই কিন্তু আমি সেটাকে পরিষ্কার করার চেষ্টা করি, কারণ একদিনে সব কিছু সরিয়ে পরিষ্কার করা সম্ভব একদমই নয়, কারো পক্ষেই নয়। তো দেখো, কোনাটা ভালোভাবে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিলাম। এরপর কলিন দিয়ে কিন্তু আমি ভালোভাবে ওয়াশিং মেশিনটা মুছে নেব। শুধু একটু আমার রোদ পড়ার ক্ষেত্রে একটু একটা সাইড তোমার ডিসকালার হয়ে গেছে। দেবে প্রতিটা ফার্নিচার পরিষ্কার করলেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের বাদ পড়ে যায়, যেমনি ইনভার্টার, ওয়াশিং মেশিন। তাই মাঝে মধ্যে ডিপ ক্লিন করে নিই, এতে জিনিসগুলোও সত্যি বলতে গেলে ভালো থাকে। আর এই সিঁড়িঘরের মধ্যেই দেখেছো তোমরা আমার ইনভার্টারটা তো প্রতিদিন একটু হলেও তোমার পরিষ্কার হয়ে যায়, যেহেতু ঝাড় দিতে দিতে একটু করে ওখানেই একটা কাপড় রাখা থাকে, সেটা দিয়ে ঝেড়ে নিই। আর যদি প্রতিদিনই এরকমভাবে ইনভার্টারটা না পরিষ্কার করি না, তো অনেকটাই ধুলো বসে যায়। তো দেখো আমি ইনভার্টারটাও পরিষ্কার করে নিলাম। তারপর ফ্রিজের ওপরের পোর্শনটা পরিষ্কার করে নেব। সত্যি বলতে গেলে ফ্রিজের বাইরেটা, ফ্রিজের ভেতরটা আমরা প্রায়ই কিন্তু পরিষ্কার করে থাকি, কিন্তু ওপরটা আমাদের সেভাবে পরিষ্কার করা হয় না। তাই এই জায়গাগুলো সপ্তাহে একদিন করে যদি আমরা ফ্রিজের ওপরটা পরিষ্কার করি তাহলে কিন্তু সেইভাবে আমাদের নোংরাও হয় না, তাই না? তো দেখতেই পেলে আমি কলিং দিয়ে ভালোভাবে মুছে নিলাম। তারপর আবার যে কভারটা ছিল সেটা কিন্তু আমি উপরে রেখে দিলাম, আর যে ফ্লাওয়ার ভাসটা ছিল সেটাও ওখানেই সাজিয়ে রাখলাম। ফ্রিজের ওপরে আমি অযথা অনেক জিনিস চাপিয়ে রাখি না, শুধু একটা মেডিসিনের কন্টেনার থাকে আর এই ফ্লাওয়ার ভাসটা, ব্যাস এটা দিয়ে আমি সাজিয়ে রাখি। তো চলো তোমাদের একটু লুকটা দেখাই। এরপর এটা একটা ছোট্ট টিপস, কিন্তু এটা আমাদের ভীষণ উপকারী। সুইচ বোর্ডগুলোকে যদি আমরা প্রতিদিন বা 2 দিন 4 দিন পর পর একবার কলিং দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি। যেহেতু সুইচ বোর্ডগুলো আমাদের টিভি, ফ্যান, লাইট সব ক্ষেত্রেই বারবার আঙুল দিয়ে সুইচগুলো টিপতে হয়, তারপর দেখবে তার মধ্যে কিন্তু একটা দাগ বসে যায়। যদি আমরা সপ্তাহে 2 দিন কি 3 দিনও পারি এরকম একটা কাপড়ে কলিং দিয়ে তারপর ভালোভাবে সেই জায়গাটা মুছে নিতে, তাহলে কিন্তু দেখবে সেরকম কিন্তু সুইচের মধ্যে কোনো দাগ ছোপ হয় না। এরপর চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে। তো দেখতেই পাচ্ছ আমার বেসিনটা হোয়াইট কালার, তো তাই আমাকে একদিন অন্তর অন্তর এটাকে পরিষ্কার করে নিতে হয়, না হলে একদিন যেটুকু ময়লা জমে না সেটা দেখতে বড্ড বাজে লাগে। তো তাই দেখো স্কচ ব্রাইটে একটু ভিম লিকুইড নিয়ে তারপর বেসিনটাকে কিন্তু আমি ভালোভাবে ঘষে নিচ্ছি। আর এটা কিন্তু সারাদিনে আমরা অনেকবারই ব্যবহার করে থাকি, তাই না? আর আমার তো একদমই ডাইনিংয়ের মধ্যে একদিন পর একদিন যদি আমি ওই বেসিনটা পরিষ্কার না করি না, তাহলে দেখতে কিন্তু বড্ড বাজে লাগে। তো বেসিনের চারিপাশটা দেখো আমি ভালোভাবে ঘষে তারপর কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি।
শুধু ওপর পোর্শনটা ধুলেই হবে না, আমার বেসিনের চারিপাশে যেটুকু এরিয়া আছে আমি কিন্তু পুরো জায়গাটাকেই ভালোভাবে পরিষ্কার করি। তো দেখো আমি বেসিনের ভেতরটা পরিষ্কার করার পর এখন সাইডগুলো কিন্তু আমি ওই কলিন দিয়ে ভালোভাবে স্প্রে করে তারপর কিন্তু আমি সেই জায়গাগুলো মুছে নিচ্ছি। আর যে দেওয়ালের মধ্যে যে টাইলসগুলো লাগানো আছে সেগুলোও কিন্তু আমি 2 দিন 3 দিন পর পর কিন্তু পরিষ্কার করে নিই। তাতে কিন্তু লুকটাও একটা দেখতে সুন্দর লাগে আর তারপর দেখবে জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই তো? তো দেখো পুরো ওয়াল থেকে বেসিন সব কিছু পরিষ্কার করার পর কিন্তু জায়গাটা বেশ দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর সুন্দরও লাগছে। আর আমার এখানে একটা হ্যান্ড ওয়াশ আর তারপর একটা তোমার এই মানি প্ল্যান্টের গাছ থাকে, আর কিছু না। এরপর আমি চলে এসেছি আমার এই টিভিটাকে পরিষ্কার করতে। তো দেখতেই পাচ্ছ টিভি তো আমরা সবাই পরিষ্কার থাকি প্রত্যেক দিন হালকা করে, তোমার আলতো হাতে রোজই আমাদের টিভির এরিয়াটা পরিষ্কার হয়। কিন্তু আমাদের যে টিভির পেছনে যে ঝুল ময়লা এগুলো থাকে সেগুলো কিন্তু আমরা প্রতিদিন পরিষ্কার করি না, শুধু হালকা হালকা হাতে ওপর মুছে নিলেই আমাদের হয়ে যায়। তো তাই দেখো আমি সপ্তাহে একদিন এইরকম, যেহেতু আমার টিভিটা ব্যাক করা যায় না সেই জন্য আমাকে এরকম উপর ভেতরে ঢুকিয়ে আমাকে ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হয়। এরপর চলে এসেছি আলমারি। তো আলমারিটা ভীষণ ভারী, তো আলমারিটাও আমি সরিয়ে সম্ভব নয় যে আমি পরিষ্কার করব, তাই এই ঝুল ঝাড়া দিয়ে যতটা ময়লা পেছনের ঝুল যা জমে থাকে সেটাকে কিন্তু আমি টেনে বের করে তারপর পরিষ্কার করে নিই। আর এখন দেখতেই পাচ্ছ এই ওপরটাও কিন্তু আমি সেরকমভাবেই ঝুলটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু যখন রুমটা আমি পরিষ্কার করব তখন পুরোটাই ভালোভাবে ক্লিন করে নেব। তো আলমারিটার সাথে সাথে আলমারির মাথার ওপরটাও কিন্তু দেখো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন ঝুলটা ঝেড়ে নিচ্ছি বেডরুমের। আর আমার কাছে সবথেকে যেটা কঠিন কাজ মনে হয় সেটা হলো এই ডাইনিং টেবিলের নিচের পোর্শনগুলো পরিষ্কার করা। প্রত্যেক দিন টেবিলের গ্লাসটা হয়তো মোছা হয়, চেয়ারগুলো মোছা হয়, কিন্তু এই নিচের পোর্শনে আমার একটা গ্লাস দেওয়া আছে। আবার এই যে তোমার পায়াগুলো দেখছো এগুলো কিন্তু আমরা প্রতিদিন কেউ পরিষ্কার করে থাকি না, আর কেউ করাও সম্ভব নয়, কারণ এত সময় কারো কাছে থাকে না যে নিখুঁতভাবে এগুলো পরিষ্কার করে থাকবে। তো তাই আমি কি করি, সপ্তাহে একদিন ভালো করে কলিন দিয়ে তোমার কাঠের যে এইগুলো পায়াগুলো দেখছো সেগুলো কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে নিই। তারপর যেটা লাস্ট কাজ হয় সেটা হলো প্রত্যেকটা রুমের সপ্তাহে একদিন কি 2 দিন, সপ্তাহে হয়তো 2 দিনও আমি কোনো সময় করে থাকি যদি ধুলোবালি বেশি পড়ে, তো প্রত্যেকটা জানলাকে আমি ভালোভাবে এইরকম ঝাঁটা দিয়ে ঝুল বলো ধুলো বলো সব কিন্তু আমি ঝেড়ে নিই। তাতে কি হয়, ধুলোটাও জমে না আর সেরকমভাবে ঝুলটাও কিন্তু জমে না। আর লাইটে কিন্তু ঝুল বোঝা যায়, অন্ধকারে একদমই বোঝা যায় না। মোটামুটি আমার সমস্ত ফার্নিচার সরিয়ে মোছা কমপ্লিট হয়েছে। এখন এবারে লাস্টে আমি দেখো ভালোভাবে প্রত্যেকটা দরজাকে আমি মুছে নিচ্ছি। তো এটাতে কোনো আমি কলিন বা কিছু ব্যবহার করি না, আমি একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে কিন্তু পুরো দরজাগুলো যতগুলো দরজা আছে আমি সেগুলো মুছে নিই। আর একদিন দরজা জানলা কিন্তু একসাথে আমি মুছি না, একদিন দরজা একদিন জানালা। তারপর এবারে যেটুকু কাজ ছিল সেগুলো তো সব আমার কমপ্লিট করে এখন প্রত্যেকটা রুমের ঝুলগুলোকে ঝেড়ে নেব। আর বেডরুমটা তো তোমরা দেখতেই পেলে, বেডরুমের ঝুলটা বেডরুমটা পরিষ্কার করতেই আমি ঝেড়ে নিলাম। আর এর সাথে কিন্তু আমি ড্রেসিং টেবিলের এরিয়াটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করেছিলাম, সেটা আর ক্যামেরার মধ্যে তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, কোনো ক্ষেত্রে হয়তো ভুলে গেছি বা ক্যামেরাই করিনি, এটাও হতে পারে। তো যাই হোক দেখো আমি ডাইনিংটাকে এখন ভালোভাবে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। শুধু ডাইনিং নয়, তোমার বেডরুম, ডাইনিং রুম, ছোটো রুম, তারপর বারান্দা, রান্নাঘর সব একসাথে একবারই কিন্তু আমি ঝুলগুলো ঝেড়ে নিই। আর সেরকমভাবে আমার কিন্তু নোংরাও হয় না আর ঝুলও পড়ে না, যেহেতু আমি সপ্তাহে 1 থেকে 2 দিন ঝুলটা ছেড়েই দিই। এরপর দেখো সমস্ত ময়লা যা বেরিয়েছে ঝাড়ার পর সেগুলোকে এক জায়গায় এখন করে তারপর এটা আমি বাগানের পেছন দিকে ফেলে দিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ নোংরা বেরিয়েছে। তো তোমাদের সাথে এই ছোট টিপসগুলো শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম ছোট টিপস দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করো। তো দেখো আমি মোটামুটি নোংরাগুলো বের করে এখন একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নেব, তারপর বাইরে ফেলে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এটুকুই, টাটা।